প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে। যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশে কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো। মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে যাচ্ছে। সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার গিয়ে দেখে এসো, যাদের পেটে নেই ভাত, মাথার ওপর নেই কোনো ছাদ, তবুও তারা দিব্যি বেঁচে আছে। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে জ্বলছে যা মানুষগুলোর দিকে তাকাও একবার, যারা নিজেদের সেই জলছানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো। যদি এমন ভাবনা আসে তোমার মাথায়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ, মানে আমাদের ভাষায় হিজড়ে, তাদের দিকে তাকাও, যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবনে চলে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, হ্যাঁ, তবে কিছু কিছু মেয়েরা হয় এমন। তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে না পরে বেঁচে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে তাকাও একবার, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা, স্নেহ, যে তার মেয়ে সবচাইতে নিরাপদ আশ্রয়। নিজের মধ্যে যদি কখনো অহংকার চলে আসে, তবে কোনো কবরস্থানে গিয়ে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে। কথাগুলো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আর একটা কথা, আপনাদের লেখা যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই পাঠাবেন। আমি পরবর্তী গল্পে আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব।